রেডি আমার ভোলা মাছের তরকারি। দেখো ভোলা মাছের এটা হচ্ছে তোমরা বেগুন নাও দিতে পারো, বেগুন না দিয়ে টমেটো শুধু তোমার মানে পটল দিয়ে করলে একটু আলাদা টেস্ট হবে। সকাল সকাল চলে এসেছি বাজারে। দেখো এখন আমি মাছ কিনতে যাচ্ছি, মাছ নিচ্ছি, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আজকে বাজার থেকে দেখো বাজারে গেছিলাম, দেখালাম তোমাদের, বাজার থেকে আনলাম এই দেখো ভোলা মাছ। আজকে ভোলা মাছটা একটু অন্যরকম করবো, অন্যদিন বেগুন দিয়ে করি, আজকে করবো পটল দিয়ে। মাছগুলো ধুয়ে তো নিয়েছি, নুন হলুদও মাখিয়ে নিয়েছি, সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এই যে পটল দিয়ে শুধু করবো ভেবেছিলাম, তোজো এত চেঁচাচ্ছে, পটল দিয়ে শুধু করবো ভেবেছিলাম, তো পটলটা দেখো একটা পেকেও গেছে, পটলটা কম ছিল বলে এর সাথে বেগুনও দিয়ে দিয়েছি। তো এবার আমি মশলাটা করে মাছগুলো ভেজে নিচ্ছি, এই যে মোটামুটি ভালো করেই ভেজে নিচ্ছি। দেখো কতটা হয়ে গেছে, এবার ভেজে নিয়ে তুলে দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি ছেড়ে মাছটা আমি ভেজে নেব, দিয়ে দিলাম মাছগুলো। এই যে ভেজে তুলে নিয়েছি, দেখো মাছের সাইজটা বেশ ভালোই মোটামুটি বড়ই ছিল, আর ভোলা মাছ বেশি বড় একটা ভালো লাগে না, মানে বড় বড় পিস করেছি আমি, একটা মাছে 2 পিস করে করেছি। আর এখানে যে তেল ছিল তেলের মধ্যে দেখো বেগুনটা আর পটলটা আমি ভেজে নিচ্ছি মানে ভেজে আর তুলবো না, আমি এর মধ্যেই মশলাটা দিয়ে দেবো। খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর খেতেও খুব টেস্টি হয়। তো এটা একটুখানি ভেজে নিচ্ছি, এই যে দিয়ে দিচ্ছি হলুদ দিলাম, এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন, একটু নেড়ে নেব, নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব মশলা যেটা করেছিলাম। দেখো এখানে কড়া আছে, সর্ষে আর সামান্য একটু জিরে, 2 কোয়া রসুন আর কাঁচা লঙ্কা, ব্যাস এই মশলাটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। ও এত দেরি চাটাচ্ছে, দেরি খুব খিদে পেয়েছে আমি। হ্যাঁ রেডি আমার ভোলা মাছের তরকারি। দেখো ভোলা মাছের এটা হচ্ছে তোমরা বেগুন নাও দিতে পারো, বেগুন না দিয়ে টমেটো শুধু তোমার মানে পটল দিয়ে করলে একটু আলাদা টেস্ট হবে। তো ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, এবার আমি নামিয়ে নেব। রেডি আমার ভোলা মাছের তরকারি। তোমরা লাইক দিয়ে দেখা শুরু করবে পুরো ভিডিওটা।